প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের আলোচনার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি নিয়ে অত্যন্ত আলোচিত, সেই ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লির তে যে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন, সেই প্রসঙ্গ নিয়ে কথা। ভিতরেই তিনি দেশে আসছেন, আবার সেটাকে জোর দিয়ে দিল্লির সাংবাদিক সম্মেলনে একই কথা বললেন এবং এটুক বললেন, যাই হোক সবকিছু জেনেই তবু দেশে ফিরছি। প্রিয় দর্শক, মানুষ আশা করেছিল যে এবার সম্ভবত, কেন জানি মানুষের একটা আশা ছিল যে কারণে ব্যাপকভাবে মানুষ এই লিঙ্কে ঢুকে পড়ে এবং অনুষ্ঠানটি দেখতে চায়। অনেকেই আশা করেছিল তিনি সশরীরে, অডিওতে নয়, তিনি ভিডিওতেই এসে কথা বলবেন, কিন্তু হলো না। অনেকেই হয়তো আশাহত হয়েছে, সেটার কারণ ব্যাখ্যা করা হয়নি। কারণ হইতে পারে নিরাপত্তাজনিত কারণ হইতে পারে, বা তিনি এখনই হয়তো জনসম্মুখে আসতে চাইছেন না, সেটা হইতে পারে। এমনি তো তিনি টেলিফোনে তার দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলছেন, লন্ডনে, নিউ ইয়র্কে, মধ্যপ্রাচ্যে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন জায়গাতে তিনি দলীয় কর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন, কি অডিওতে বলছেন, কিন্তু কখনোই তিনি ভিডিওতে আসেননি। এবং সেটা দলীয় কর্মীরা হয়তো সেটার জন্য অতটুকু মর্মাহত নয়। দেখতে পেলে ভালোই হয়, কিন্তু না হলেও হয়। কিন্তু এবারের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। এবার মানুষ মনে করেছিল যে গণমানুষ অ্যাকচুয়ালি, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে না, অন্যান্য দল করে, তারাও ঢুকেছিল, যে হয়তো আশা করেছিল যে শেখ হাসিনাকে ওইখানে দেখা যাবে, কিন্তু দেখা যায় নাই। অনেকে ইস্যু, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমি আগেই বলেছি, যে তিনি আবারও জোর দিয়ে বলেছেন ডিসেম্বরের ভিতরেই তিনি ফিরবেন। এবং এমনও তিনি জোর দিয়েছেন যে ডিসেম্বরেই, নভেম্বর নয়, সেপ্টেম্বর নয়, অক্টোবর নয়, ডিসেম্বরেই তিনি ফিরবেন। বিজয়ের মাসে 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস, সেই আবহে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বা মানুষ বিজয় দিবস পালনের যে উৎসাহ উদ্দীপনার মাঝে যে উৎফুল্ল থাকে, সেই আনন্দের মাঝেই তিনি প্রত্যাবর্তনের মাধ্যমে আরেকটি আনন্দ উপভোগের হয়তো সুযোগ করে দেবেন দলীয় কর্মীদের জন্য। সেটা অবশ্যই বিশাল পাওনা, এবং বাংলাদেশের রাজনীতিতে একটি উলট পালট সিচুয়েশন, এটা বলতে হবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক। ক্ষমতায় না থেকেও, দেশে না থেকেও হাসিনা কম্পনে প্রকম্পিত বাংলাদেশের ভূখণ্ড, উত্তেলিত মানুষের মন, ভয়, ভীতি, আতঙ্ক অনেকের মাঝে রয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা সুনামির মতো। সুনামি আসে, এসে যেমন একেবারে দুনিয়াকে জাগ্রত করে, শেখ হাসিনার দিল্লিতে বসবাস করলেও রাজনৈতিক আদর্শ এত শক্তিশালী, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, সব মিলিয়ে শেখ হাসিনা একটি ইনস্টিটিউট। আওয়ামী লীগ তো বটেই দল, কিন্তু দীর্ঘদিন প্রায় 4 দশকের উপর একটি দলের সভানেত্রীর দায়িত্বে থাকা একজন নেতাকে ইনস্টিটিউট বলা যেতে পারে। দলের প্যারালাল আরেকটি শক্তি। দল যেমন শক্তি, সেই ব্যক্তিও তেমনি শক্তি। প্রিয় দর্শক, বলছিলাম শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনার বিরোধী দল আপত্তি জানিয়েছে। এর আগেই তথ্য উপদেষ্টা, যিনি একজন প্রধানমন্ত্রীর, যে ডক্টর জাহিদ, তিনি কিন্তু আগেই সমস্ত মিডিয়াকে বলে রেখেছেন শেখ হাসিনা মানে কোনো নিউজ প্রচার করা যাবে না, ভিডিও অডিও কিছু চলবে না, মানে এই সমস্ত বলা হয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলি একেবারে অক্ষ
অক্ষরে অক্ষরে, যেন পিতার আদেশ পুত্রকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়, বাংলাদেশের মিডিয়া ঠিক তেমনি পালন করেছে তার শেখ হাসিনা। কিন্তু আবার গোপন লুকিয়ে লুকিয়ে সবাই অডিওটি শুনেছেন, তারা ভিডিও থাকলে থাকলে হয়তো ভিডিও দেখতেন, শুনেছেন। যাই হোক, প্রশ্ন এখানে না, কিন্তু প্রশ্ন হলো তারা অভিযুক্ত করছে ভারতকে, যে ভারত কেন পারমিশন দিল ভারতের মতো দেশে নাকি আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, নিরাপত্তা, আধিপত্য, ভারতের নাম থাকলে সেখানে নানান প্রশ্নের ইসে হয়। ভারত থেকে কাঁচামরিচ আনতে অসুবিধা নেই, ডিজেল আনতে অসুবিধা নেই, চাল আনতে অসুবিধা নেই, বিদ্যুৎ আনতে অসুবিধা নেই, মানে আলু আনতে অসুবিধা নেই, ডিম আনতে অসুবিধা নেই, রেলগাড়ির বগি আনতে অসুবিধা নেই। অসুবিধা শুধু এইটুকুই, ভারত কিছু বললেই বাংলাদেশের প্রসঙ্গে তখন একেবারে আমরা তেলে বেগুনে জ্বলে উঠি। আর এমনকি শেখ হাসিনার প্রসঙ্গটি নিয়ে ভারত তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সরকারি স্টেটমেন্টে রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে বলেছেন, শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে ভারতের কোনো ধরনের আগ্রহ বা ভারতের কোনো ধরনের যেটাকে বলা যায় অনুপ্রাণিত করা, তার ভূমিকা নেই। এই কারণেই ভারতে যাকে আশ্রয় দেওয়া হয় জীবনের, জানের নিরাপত্তার জন্য, কিন্তু ভারত কিন্তু কাউকে গলা টিপে চেপে ধরে না। বাক স্বাধীনতা ভারতের গণতান্ত্রিক সোসাইটির প্রধান একটি বিষয়, যে কারণে ভারতে সবাই তার মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, ইউরোপিয়ান দেশগুলির মতো, আমেরিকান মতো, পাশ্চাত্যের গণতান্ত্রিক দেশগুলির মতো। যেমনটি 17 বছর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে বসে অডিও ভিডিও মিটিং সবই করেছেন, তিনিও একজন আসামি ছিলেন। শেখ হাসিনা পেতে পারে তিনি ছিলেন ফাঁসির আসামি আর তিনি ছিলেন যাবজ্জীবন কারাদণ্ড, বাট সেই একই একই ধরনের অপরাধের অপরাধী তারেক রহমানও ছিলেন, আর আজকে শেখ হাসিনা। তো লন্ডন থেকে শেখ হাসিনা যদি করতে পারে স্থায়ী কমিটির মিটিং, বিএনপির কেন্দ্রীয় কমিটির মিটিং, বিভিন্ন জায়গায় মিটিং, ঢাকা শহরের অলিগলির বিভিন্ন মিটিং এ তিনি ভার্চুয়ালি আসছেন, বিভিন্ন জেলা উপজেলার মিটিং এ তিনি ভার্চুয়ালি মিটিং করছেন, ভিডিও মিটিং, অডিও মিটিং। তাহলে শেখ হাসিনা যদি ভারত থেকে করে তাহলে অসুবিধাটা কি? বা এটাতে ভারতেরই কি করার আছে? ভারত তো সেই ইউরোপের মতোই একটি গণতান্ত্রিক দেশ। কোন কোন অর্থে ভারত আরো ব্যাপক ব্যাপক এই কারণে ভারতের 140 কোটি মানুষের বিশাল ডেমোক্রেসি, জন্য বলা হয় ভারতকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ডেমোক্রেটিক কান্ট্রি। ভারতের গণতন্ত্র নিয়ে পৃথিবীতে কোনো প্রশ্ন নেই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো, আমেরিকার মতো, অস্ট্রেলিয়ার মতো, জাপানের মতো, ইউরোপের মতো ভারতের ডেমোক্রেসি কাজ করে। কিভাবে করে? ভারতের সংবিধান, ভারতের মানুষের মানসিকতা, ভারতের আজকে 80 বছরে কোনোদিন সেনাবাহিনী ক্ষমতায় আসেনি, ভারতে কোনো প্রবলেম হয়নি। ভারত তার গণতান্ত্রিক ইনস্টিটিউটকে ধারণ করেই, মানুষের জানমালের নিরাপত্তা দিয়েই, মানুষের বাক স্বাধীনতা দিয়েই ভারতের রাজনীতি আবর্তিত। এখন ভারতে যারা অতিথি হয়ে যাবে বা ভারত যাদেরকে আশ্রয় দেবে তারা এখন কথা বলতে পারবে না, তো সরকারের কি করার আছে? আর শেখ হাসিনা তো ওই দিন প্রথম বলেনি, তিনি তো এর আগেও বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের কাছে, ইমেল করে প্রশ্ন উত্তরের উত্তর দিচ্ছেন, তো এগুলো তো হচ্ছে। এবং সেম কাজটি লন্ডনে বসে তারেক রহমান সাহেব, আজকের প্রধানমন্ত্রী, তিনিও করেছেন। তাই সেটা আমি জানি না সরকার কিভাবে সেটা বলতে পারে। একটা বিষয় আমি বলতে পারি যে সেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বক্তব্য এবং তার নিউজ বাংলাদেশের মিডিয়ায় না ছাপানোর জন্য আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে এবং ছাপায়নি। এবং আমি মনে করি এটাও তখন আওয়ামী লীগের একটি ভুল সিদ্ধান্ত ছিল। এইভাবে কারো কণ্ঠ রোধ করা যায়নি।
যায় না, যায়নি বলেই আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা কে সরকারের পতন এবং তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় এসেই যদি আবার সেই শুরু আওয়ামী লীগের মতো কথা বলা যাবে না, কথা বললে সেটা বাংলাদেশের মিডিয়াতে আসবে না। কিন্তু ভাই, আওয়ামী লীগ কিন্তু লন্ডন ব্রিটিশ গভর্নমেন্টকে স্তব্ধ করতে পারে নাই, ধমক দিতে পারে নাই তারেক রহমানের এই ভিডিও বার্তা ব্লা 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 এগুলি বন্ধ করেন কেন? এটা খুব ভালো করেই জানে যে এইটা এখন হবে না, এটা খুব ভালো করে জানে। তো তেমনটি ভারতের ব্যাপারটিও এরকম। ভারত ব্রিটিশ ব্রিটিশ যেমন তারেক রহমানকে মানে বাধা দেয়নি, ভারত তেমনি শেখ হাসিনাকে বাধা দেয়নি। এটা তো স্বাভাবিক কথা। তো এই নিয়ে সরকার যতটুকু কথা বলছে সেটা অনেকটা প্রতিহিংসার মতো। বরং এই তারেক রহমান সরকার যদি, তা আমরা মনে করতাম একটা নতুনত্ব এসছে, তারেক রহমান সরকার যদি বলতো যে বলতো না, আমরা আওয়ামী লীগ এর আগে যা করেছে আমরা এই প্রতিহিংসামূলক কাজ করব না। সাবেক প্রধানমন্ত্রী যদি কথা বলেন তার দলীয় কর্মীদের সঙ্গে, উনি যেভাবে বলতে থাকুক, এতে আমাদের কিছু আসা যায় না। আমরা ভারতের কাছে কোনো চিঠিপত্র দেব না, বরং এজ এ অপরাধী হিসাবে ফাঁসির আমরা তার মানে শেখ হাসিনাকে ফেরত চাই, ওইটা লিগেল রাইট বলতে পারে। এবং এটা নিয়ে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে, সেই চিঠি দুটো চিঠি দেওয়া হয়েছে। এবং ভারত যদি মনে করে ফেরত পাঠাবে, আর না হলে ঝুলে থাকবে। এরকম ঘটনা তো ঘটতেই পারে। প্রিয় দর্শক, এই জন্য বলছি যে তারেক রহমানের জন্য গত 17 বছর যা হয়েছে, শেখ হাসিনার জন্য এখন তাই হচ্ছে। তো স্থানটা পার্থক্য, একটা হলো লন্ডনে আর একটা হলো নিউ দিল্লিতে। তো লন্ডনে বসে উনি কথা বলতে পারলে উনি নিউ দিল্লি বসে কথা বলতে পারবেন না কেন? দ্যাটস দ্য বটম লাইন। এবং ব্রিটেনেও যেমন ভুল করেনি, মানে ভারতও তেমন ভুল করেনি। উনি একজন স্বাধীন, ভারত তো কারো গলা চেপে ধরবে না যে ভাই আপনি কথা বলতে পারবেন না, এটা তো হইতে পারে না, এটা তো মানবাধিকার লঙ্ঘন। এবং উনি কথা বলেন উনার দলের সাথে, উনার লোকের সাথে, তাতে ভারত সরকারের কিছু করার নাই। যেমনটি তারেক রহমান যেমন কথা বলতেন তার দলের সাথে, তার নিজের লোকের সঙ্গে, ব্রিটিশ গভর্নমেন্টের কিছু করার ছিল না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কথা নিয়ে আবার আসবো আপনাদের সামনে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।